নমস্কার বন্ধুরা, দীপা রান্নাঘরে তোমাদের সকলকে আরও একবার জানাই স্বাগত। মৌরলা মাছের তেল ঝাল বা মৌরলা মাছের ঝাল বানানো যে এতটাই সহজ, এটা দেখতে যত দুর্দান্ত, খেতেও কিন্তু দুর্দান্ত। আর খুবই ঝটপট হাতের কাছে থাকা জিনিস দিয়ে কিন্তু এই রেসিপিটা তোমরা করে নিতে পারবে। আজকে আমি মৌরলা মাছের তেল ঝাল কিভাবে তৈরি করলাম পুরো ভিডিওটা শেয়ার করছি, তোমরা দেখে নাও। প্রথমেই এখানে নিয়েছি আমি দুটো বেগুন, আর বেগুনগুলোকে দেখতেই পাচ্ছ আমি কিভাবে কেটেছি। বেগুনটা কাটার পরে কিন্তু আমি সাথে সাথে জলে দিয়ে দিয়েছিলাম, কেননা বেগুন কাটার পরে সাথে সাথে জলে না দিলে বেগুন কিন্তু কালো হয়ে যায়। তারপরে জল থেকে ভালো করে ধুয়ে উঠিয়ে নিয়েছি, আর এখন দেখো লবণ আর হলুদ মাখিয়ে বেগুনটাকে একটুখানি টাইমের জন্য রেখে দেবো। মোরলা মাছের ঝাল যেহেতু তৈরি করছি, সেই জন্য কিন্তু এখানে নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণ মোরলা মাছ। আর মাছগুলো দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু বড় বড়, আর প্রত্যেকটা মাছের পেটে কিন্তু ডিম ভর্তি ছিল। মাছটা কেটে ধুয়ে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে রান্নাটা করে নেব। কড়াই বসিয়ে কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলে করব, তাহলে কিন্তু এর স্বাদটা দারুণ হবে। তারপরে তেলটা কড়াইয়ের মধ্যে খুব ভালো করে লাগিয়ে নিলাম। এখন যতটা মাছ আছে তার অর্ধেকটা মাছ আমি কড়াইয়ে দিয়ে তারপরে দেখতেই পাচ্ছ খুন্তি দিয়ে একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এতে করে কিন্তু মাছ ভাজাটা খুব সহজেই খুব সুন্দরভাবে হয়ে যাবে। একটু অপেক্ষা করে যখন মাছটা একদিকে হয়ে যাবে তখন কিন্তু উল্টে দেব। তাড়াহুড়ো করে কিন্তু মাছ উল্টোতে যাবে না, এতে করে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। যখন একদিকে একটু লাল হয়ে যাবে তখন দেখবে মাছগুলো কিন্তু নিজে থেকেই কড়াই থেকে ছেড়ে যাচ্ছে, কোনো রকমভাবে কিন্তু ভাঙবে না। আমার একটা মাছও কিন্তু ভাঙেনি, সবগুলো মাছ গোটা গোটা আছে। প্রথমের ভাজা মাছগুলো উঠিয়ে নিলাম, তারপরে যে মাছগুলো ছিল সেগুলো কড়াইয়ে দিয়ে দিলাম। একই রকম পদ্ধতিতে আবারও একটু খুন্তি দিয়ে কিন্তু দেখো ছড়িয়ে দিচ্ছি। এতে করে কিন্তু মাছ একটাও ভাঙবে না, প্রত্যেকটা মাছ সুন্দরভাবে ভাজা হবে। দ্বিতীয়বারের মাছগুলো বেশ লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে, এবারে কিন্তু উঠিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ে যে তেল আছে এই তেলের মধ্যেই কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে আর বেশি তেল ব্যবহার করছি না। এই তেলের মধ্যেই এখন বেগুনটাকে ভেজে নেব। বেগুনটা কিন্তু একটু সময় নিয়ে দেখো বেশ লাল করে ভেজে নিয়েছি। এখন বেগুনটা উঠিয়ে নিচ্ছি। এবারে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আরও একটুখানি সর্ষের তেল। এই তেলেই কিন্তু আমাদের রান্নাটা হয়ে যাবে। ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা। ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিলাম। এখন একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজ কিন্তু একদম লাল করে ভাজার দরকার নেই। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে আর রঙটা সামান্য একটু চেঞ্জ হবে, সেরকম অবস্থায় কিন্তু এখানে কিছু গুঁড়ো মশলা দেব। গুঁড়ো মশলার মধ্যে দিলাম একদমই সামান্য পরিমাণ জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর এখানে দিচ্ছি স্বাদের জন্য লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো লবণ। মাছ ভাজার সময় কিন্তু লবণ দিয়েছিলাম, বেগুন ভাজার সময় লবণ দিয়েছিলাম, সেই জন্য তরকারিটা করার সময় কিন্তু লবণটা বুঝে শুনে দিতে হবে। তারপরে সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিলাম। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবারে এইদিকে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে হলুদ সর্ষে বেটে রেখেছিলাম, সেই সর্ষে বাটাটা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু দেখো একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। বেশি ভাজতে যাব না, বেশি ভাজলে কিন্তু সর্ষেটা তিতে হয়ে যেতে পারে। এখন দিয়ে দেবো জল। মশলার বাটিটা ধুয়ে দিয়ে দিলাম জল। এর থেকে বেশি জল কিন্তু আমাদের প্রয়োজন পড়বে না। এখন এই ঝোলের মধ্যে দিয়ে দেবো ভাজা মাছ। ঝোলটা ফোটার অপেক্ষা করব। ঝোলটা দেখো খুব ভালো করে ফুটে উঠেছে। এরকম অবস্থায় ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। আবারও কিন্তু কিছুক্ষণ ফুটিয়ে নেব। বেগুন দেওয়ার পরে আরও 2 মিনিট মতন কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি, আর আমাদের রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে। এখন কিন্তু গ্যাস বন্ধ করে দেব। আমি আজকে কিন্তু এখানে ধনেপাতা ব্যবহার করছি না, তোমরা চাইলে কিন্তু এখানে একটু ধনেপাতা ছিটিয়ে দিতে পারো। আমি কিন্তু সব শেষে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল।
সর্ষে বাটার তরকারিতে একটু কাঁচা সর্ষের তেল যদি শেষে দেওয়া যায় এর স্বাদটা কিন্তু দুর্দান্ত আসে। এখন ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি কিন্তু নামিয়ে নিয়েছি আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ঘরে থাকা মশলা দিয়ে কিন্তু কত সহজে একটা সুন্দর রেসিপি তোমরা এইভাবে তৈরি করে নিতে পারো। তো আজকের আমার এই মোরলা মাছের ঝাল কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, ভিডিওটাকে শেয়ার করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। তাহলে আমার দেওয়া সুন্দর সুন্দর ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। সকলে খুব ভালো থেকো।